রবিবার দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, আর তার জন্য ছাদে আসতেও দেরি হয়, রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে এত রোদ যে মানে কী বলবো, বেশিক্ষণ কিন্তু মানে দাঁড়াতে পারছি না। যাই হোক, গাছগুলো একটু দেখে নি, দেখো ফুলগুলো দেখতেই পাচ্ছ, মানে রোদের জন্য না ফুলগুলো অনেকটা দেখো নুয়ে পড়েছে। কয়েকটা ফুল আমি তুলবো আর কয়েকটা থাকবে গাছে, সব ফুল আমি তো তুলি না, থাকে কিছুটা। আর এদিকে আমি তাড়াতাড়ি সকাল সকাল অনেক কাজকর্ম থাকে, আর সব কাজকর্ম খুব তাড়াতাড়ি মানে সেরে নিই। এরপরে ব্রেকফাস্ট করি। রবিবার ব্রেকফাস্ট করেছিলাম আলুর পরোটা, আর আলুর পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সবারই, বড় ছোট সবারই ভালো লাগে। তার সাথে রায়তা ছিল আর ছিল টমেটো সস। আর আলুর পরোটা আমি রেসিপিটা আজকে দেখাচ্ছি না, আলুর পরোটা রেসিপি আমি অন্যদিন দেখাবো। আলুর পরোটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আলুর পরোটা এই রায়তা আর এই সসটা দিয়েই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলুর পরোটার পুরটা কিন্তু মানে এত সুন্দর হয় না, পুরটাই মানে এমনি শুধু শুধু খাওয়া হয়ে যাবে। তো অন্যদিন আমি রেসিপি দেখাবো, যে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পুর দিয়ে, যে এরকম ভেতরটা এরকম হয়, এত টেস্টি খেতে হয় মানে শুধু। আর কি করছো তুমি? রায়তা আর সস এই দিয়ে কিন্তু ভালো লাগে আলুর পরোটা খেতে। না শুরু করো। আমার কিন্তু 4টে লাগবে। 3টের বেশি দেব না। আমার কিন্তু 4টে লাগবে। কোনো কাঞ্জুসি করো না। খেয়ে দেখো, যদি 4টে খেতে পারো দেবো। না খাও, শুরু করো, স্টার্ট। আরে তুই আমার জানো না খাওয়া। ঠিক আছে। আর আমি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ কি এরপরে রান্না করতে হবে। আর এই সানডেতে ইলিশ মাছই এনেছিল, ছোট ইলিশ এটা তবে। আর এই ইলিশ আর এনেছি বাটা মাছ, আর হচ্ছে তোমার ওইদিকে পার্শে মাছ, ছোট ছোট পার্শে মাছ, এগুলো ঝাল খেতে বেশ ভালো লাগে। বাটা মাছটা বেশ বড়, ডিম আছে মাছে। তো মাছ আজকে করবো। আর আজকে কচুর শাকও এনেছে, কচুর শাকটা তবে কেটে নিয়ে এসেছে আজকে, আমার ঝামেলাটা একটু কমেছে। এই কচুর শাকটা একটু ধুয়ে বসিয়ে দিলাম, আর মাছে নুন হলুদ মাখিয়ে দিলাম। আজকে মাছটা আমি এই যে আগে কচুর শাকটা করে নিচ্ছি, কচুর শাক ছোলা আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছি, আগের দিন রেসিপি দিয়েছে, তাই আজকে আর দিলাম না। আর এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে গেছি। এরপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছগুলো আগে মাখিয়ে নিলাম। আর আমি কিন্তু মাছগুলো মানে আগে থেকে তেলে ভাজছি না, আজকে মানে কাঁচা মাছেরই আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আর তোমার হচ্ছে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছে, আর এই মাছগুলো একটু তুলে দিয়েছে, যে মাছগুলো আমি সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এদিক ওদিক করে। তারপরে আমি যে বাটা সর্ষেটা যে এক্সট্রা যে আছে যেটা মাখিয়েছিলাম, সেই সর্ষেটাও দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে দেবো, জল দিয়ে দেবো, এই যে ফুটবে, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে এরকম রান্না হয়েছে। মাছটা কিন্তু খুব টেস্ট, ছোটো হলে হবে কি, যা গন্ধ বেরিয়েছে না কি বলবো। এক এক দিন এক এক রকম করে, এদিকে কচুর শাকও হয়ে গেছে আর এদিকে মাছ হয়ে গেছে। রবিবার দিন বেশি কিছু করিনি। এই সপ্তাহে যেহেতু শনিবার দিন রাখি ছিল, বিরিয়ানি চিকেন খাওয়া হয়েছে, এর জন্য সানডেতে মাছ আনতে বলেছিলাম, মাছ এনেছে। আর এই যে আজকে লাঞ্চ থালি দেখো, গরম ভাত আছে, কচুর শাক আছে, আর হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে। আর অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হয় তোমাদের সাথে পরের ভিডিওতে।